গাজা থেকে ফিলিস্তিনিদের প্রতিবেশী দেশগুলোতে সরিয়ে নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন মার্কিন নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও তা প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছে আরব দেশগুলো। এবার আরব দেশগুলোকে নিয়ে ফিলিস্তিনিদের ভবিষ্যৎ নির্ধারণে একটি নতুন পরিকল্পনা দাঁড় করানোর উদ্যোগ নিচ্ছে সৌদি আরব। বেশ কয়েকটি সূত্র এই তথ্য জানিয়েছে। সৌদি আরব, মিশর, জর্ডান এবং সংযুক্ত আরব আমিরাত এই মাসে রিয়াদে অনুষ্ঠিত একটি বৈঠকে খসড়া ধারণাগুলো নিয়ে আলোচনা করবে। প্রস্তাবগুলোর মধ্যে উপসাগরীয় নেতৃত্বাধীন পুনর্গঠন তহবিল ও হামাসকে সাইডলাইনে রাখার চুক্তি অন্তর্ভুক্ত থাকতে পারে। আরব সরকারের একটি সূত্র জানিয়েছে, গাজার ভবিষ্যতের জন্য কমপক্ষে 4টি খসড়া প্রস্তাব করা হয়েছে। মিশরও একটি প্রস্তাব উপস্থাপন করতে যাচ্ছে। এর আগে ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করে মিশর তাদের অবস্থান স্পষ্ট করেছে। মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি জানিয়েছেন, ফিলিস্তিনিদের নিজ ভূখণ্ডেই থাকতে দিতে হবে এবং গাজার পুনর্গঠনের কাজ দ্রুত সম্পন্ন করতে হবে। জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের মার্কিন প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেন। সেদিন ওয়াশিংটনে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকে তিনি স্পষ্ট জানিয়ে দেন, ফিলিস্তিনিদের উচ্ছেদ না করেই গাজার পুনর্গঠন হবে এবং এই বিষয়ে আরব বিশ্ব দৃঢ়ভাবে একমত। ডোনাল্ড ট্রাম্প প্রথমে প্রস্তাব দিয়েছিলেন মিশর ও জর্ডান যেন গাজার ফিলিস্তিনিদের গ্রহণ করে। পরে তিনি আরও এগিয়ে গিয়ে গাজার উপর মার্কিন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পরিকল্পনা ঘোষণা করেন, যেখানে ফিলিস্তিনিদের নিজ দেশে ফেরার কোনো অধিকার থাকবে না। ট্রাম্পের এই পরিকল্পনা বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে। মানবাধিকার সংগঠন ও জাতিসংঘ এটিকে জাতিগত নির্মূলের চেষ্টা হিসেবে দেখছে। Cheer up! চলো উড়াই খুশি নতুনের সাথে তুলে নিয়ে হাতে। Cheer up, oh oh, cheer up, oh oh, cheer up. চুমুকে চুমুকে enjoy the life. চলো উড়াই খুশি তুলে নিয়ে হাতে। চিল হবে রিফ্রেশিং মুডে। চিয়ার আপ, চলো উড়াই খুশি।